এই ট্যাঙ্কের উপর একটা দুনিয়া ছিল, যে দুনিয়াটা হচ্ছে জম্বিদের দুনিয়া। জম্বিদের আক্রমণে একটা পুরো শহর ধ্বংস হয়ে যায় এবং প্রায় সকল মানুষ জম্বি হয়ে যায়। জম্বিদের মেরে ফেলার জন্য এই আর্মি সৈনিকগুলো সেই দেওয়ালের উপরে যায়। সরকার তাদের ঘোষণা করে 48 ঘন্টার ভিতরে এই শহরটাকে ধ্বংস করে দেওয়া লাগবে। তারপরে লোকগুলো সেখানে যায়। তাদের উদ্দেশ্য ছিল যে তারা $1,000 মিলিয়ন এখান থেকে উদ্ধার করবে। যাওয়ার সময় তাদের চোখে একটা ভয়ানক জন্তু পড়ে, যে জন্তুটি ছিল একটা টাইগার। টাইগারটা যদি সাধারণ টাইগার না হয়, এটা ছিল একটা জম্বি টাইগার, যেটা অনেক ভয়ঙ্কর হতে পারে। এটা দেখার পরে তারা লুকিয়ে পড়ে। লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, কারণ জম্বিরা মানুষের গন্ধ খুঁজে পায়। টাইগারটা তাদের কিছু না করে ফেরত চলে যায়। ঠিক সেই মুহূর্তে লিসা নামের একজন মেয়ে তার টিম মেম্বারের একজনের হাত পা বেঁধে রেখে দেয়, কারণ সে জানতো যে জম্বিরা শুধু মানুষকে খায় না, তারা মানুষের কথাবার্তাও বুঝতে পারে। তাই জন্য সে বুদ্ধি করে তাকে রেখে দেয়। সে সবাইকে জোর দিয়ে বলে যে আমার এই প্ল্যান কাজে লাগবে। তখনই তারা একটা আওয়াজ শুনতে পায়, যে আওয়াজটা ছিল জম্বির আওয়াজ। তখন তারা সেখান থেকে চলে যায় এবং নিজ নিজ পজিশন নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে জম্বি সেখানে চলে আসে। এইখানে শুধু দুইটা জম্বি আসে। জম্বিদের রূপ ছিল অনেক ভয়ঙ্কর এবং তাদের আকার আকৃতি ছিল সবকিছু ভয়ঙ্কর। একটা জম্বি ছিল ছেলে এবং একটা জম্বি ছিল মেয়ে। তখন ছেলে জম্বিটা সেই ছেলেটার পা ধরে টেনে তাদের ভিতরে নিয়ে চলে যায়। তারা কিন্তু অন্য কারো কোনো কিছু ক্ষতি করে। দুইটা জম্বি যখন সেই এলাকা থেকে চলে যায়, তখন সেই সৈনিকগুলো তাদের নিজ গন্তব্যের জন্য টাকা উসুল করার জন্য এগিয়ে যায়। তখন তারা সামনে একটা বিল্ডিং দেখতে পায়, যে বিল্ডিং এ ছিল সব টাকা। এই বিল্ডিং এ এখন তাদের উঠা লাগবে এবং টাকা বের করা লাগবে। টাকা বের করে যখন তারা হেলিকপ্টারের কাছে যায়, তখনই তাদের মুখোমুখি হয় জম্বি টাইগার, এবং জম্বি টাইগারটা তাদের দিকে অনেক ভয়ঙ্কর ভাবে তাকিয়েছে। অন্যদিকে সেই ছেলেটা জম্বিদের হাত থেকে বাঁচার জন্য অনেক কাকুনি মিনতি করতে থাকে, কিন্তু জম্বিরা তাকে না ছেড়ে তার হাতে কামড় দিয়ে দেয় এবং তাদের নিজের টিমের একজন সদস্য বানিয়ে নেয়।